আয়নাঘর সহ বিভিন্ন রাজনৈতিক মামলায় যারা আটক রয়েছেন তাদের মুক্তি দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে সাবেক সেনা কর্মকর্তারা জানান, সঙ্গে যারা কাজ করবেন তাদেরকেও নিরপেক্ষ হতে হবে। আহমদ বাবুর প্রতিবেদন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে আয়নাঘরে আটকদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন সাবেক সেনা কর্মকর্তারা। দাবি করেছিলাম এ সময় তারা বলেন, যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন তারা বলেছেন প্রচুর লোক এখনও আটক রয়েছে। এর সঙ্গে যারা জড়িত সবার বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। আজ সকালে আমরা ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমির মুক্ত হয়েছে, তারা তাদের পরিবারের সাথে আছেন। এই সুসংবাদটা সবাইকে দেওয়ার জন্যে এবং যারা অবশিষ্ট যারা মুক্ত আছেন যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে যেখানে আছেন তাদেরকে মুক্ত করার জন্য আমরা এখানে উপস্থিত হই। বিডিআর বিদ্রোহ থেকে এখন পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন ও নিখোঁজ রয়েছেন তাদের তালিকা করার পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেন সাবেক সেনা কর্মকর্তারা। কমিশন গঠন করতে হবে, সেটা হবে বিডিআর হত্যার থেকে শুরু করে হেফাজতের হত্যা, এর আগের ছাত্র আন্দোলনের হত্যা যত মৃত্যুবরণ করেছে এবং এই শেষ যেটা আমাদেরকে স্বাধীন করতে সহায়তা করলো, সেই আন্দোলনে যত শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের হিসাব তালিকাভুক্ত করতে হবে, তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে। সশস্ত্র বাহিনীর আইন সংস্কার করা জরুরি বলে মনে করেন সাবেক সেনা কর্মকর্তারা। আমরা অবশ্যই ডক্টর ইউনূসকে মানি, কিন্তু আমাদের প্রশ্ন আছে তার সাথে যারা কাজ করবে তারা অবশ্যই নিষ্কণ্টক হতে হবে। একটা কন্ডিশন, দুর্নীতিমুক্ত হতে হবে। দ্বিতীয় কন্ডিশন, পূর্ববর্তী কোনো সরকারের সুবিধাভোগী কাউকে স্থান দেওয়া যাবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।